এই বাস্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আমরা যে জায়গায় বাস করি সেটাই আমাদের বাস্তু। কারোর নিজেদের বাড়ি থাকে, কারোর ফ্ল্যাট থাকে। ফ্ল্যাট হলে ফ্ল্যাটটাই বাস্তু, আবার নিজেদের বাড়ি থাকলে বাড়িটা বাস্তু। এবারে বাস্তুতে দু রকম শক্তি থাকে, একটা নেগেটিভ শক্তি, একটা পজিটিভ শক্তি। মানে একটা নেতিবাচক শক্তি, একটা ইতিবাচক শক্তি। যদি কিনা বাড়িতে নেতিবাচক শক্তি থাকে, কি সমস্যা হয়? যেন মনে হবে জীবনের প্রতিটা পদে পদে বাধা আসছে, বাধা মোটে ছাড়াচ্ছে না। এই একটা বাধা কাটিয়ে উঠছি, তার একটা বাধা আসছে। বাড়ির মধ্যে চোট ঝামেলা, বাড়িতে ঢুকলেই কেমন একটা হতাশা গ্রাস করছে। বাড়ি থেকে বাইরে বেরোলে মনটা ভালো থাকে, বাড়িতে ঢুকলে মনটা খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে টাকা পয়সা থাকছে না, খরচ হয়েই যাচ্ছে। এগুলো হচ্ছে বাস্তু এফেক্ট। মানুন বা না মানুন, বিশ্বাস করুন বা না করুন, এই সাইড এফেক্ট বা এই ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। সবাই চায় এই সমস্ত ঝুট ঝামেলা কাটিয়ে উঠতে, শান্তিতে জীবনযাপন করতে। তার জন্য কী করতে হবে? আমাদের বাস্তুটাকে শুদ্ধ করতে হবে। যদিও এর অনেকগুলো প্রসেস আছে, রান্নাঘর, বাথরুম, নির্দিষ্ট জায়গা আছে। তারপর হচ্ছে রান্নাঘর তো থাকলে হবে না, কোন দিকে ফিরে রান্না করছেন সেটাও একটা ফ্যাক্টর। যাই হোক, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। আপাতত একটা বলি, যদি কিনা এই সমস্ত সমস্যা থাকে, একটা কাজ করবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যেবেলায় একটু বাড়ির মধ্যে বা সে ফ্ল্যাট থাকলে ফ্ল্যাটের মধ্যে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে সন্ধ্যা দেবেন। এবার একটু না ধুনো দেবেন। ধুনো তো অনেকে দেয় না, আজকাল উঠে গেছে, ভাবে ঘরের মধ্যে ঝুলটুল হবে, ধুনো দেবো না, দিতে হয়। এবার সেই যখন ধুনোটা দেবেন, তার মধ্যে একটু সর্ষে, সাদা সর্ষে হতে পারে, অসুবিধা নেই, না হলে কালো সর্ষে, একটু কালো জিরে দিয়ে দেবেন। দিয়ে এবারে সারা ঘর ঘুরিয়ে দিন। ঘরে আনাচে কানাচে যেখানে যা আছে সব ঘুরিয়ে দিন, অসুবিধা নেই। বাড়ি থাকলে বাড়িটা ভালো করে সেই ধোঁয়াটা দেখান। এবারে যদি কিনা সম্ভব হয়, তার মধ্যে সেই ধুনুচির মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিন। শনিবার মঙ্গলবার করুন, করতে থাকুন, রেজাল্ট নিজেই বুঝতে পারবেন। না বিশ্বাস করলে কোনো অসুবিধা নেই, নাও করতে পারেন, করলে তো ভালোই।